নমস্কার। বেস্ট টাইমের প্রতিটা দর্শককে গুড মর্নিং, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে শিলংয়ের পর আজকে আবার নতুন করে একটা ভিডিও করব। কেন, ঘরের ছেলে ঘরে ফিরতেই হবে। আজকে আমার যেটা বাঙালি আমাদের যে পশ্চিমবাংলার যে ফুটবল, সেই ফুটবল যাতে আমরা উন্নতি ঘটাতে পারি তার জন্য প্রতিনিয়ত যে চেষ্টা আমরা করে চলেছি। আজকে কুমারটুলি পার্কে প্র্যাকটিস চলছে। প্রাক্তন ফুটবলার সঞ্জয় ঘোষরায়ও আছেন, বাচ্চারাও আছে। কিন্তু আমি শিলংয়ে যে কি বলবো, ওখানকার পরিবেশ, ওখানকার পলিউশন ফ্রি একটা ব্যাপার, অ্যাস্ট্রোটার্ফের মাঠ, কখনো নাইটে প্র্যাকটিস, এরকম পরিস্থিতি আমরা দিতে পারি না ঠিকই। কিন্তু এখানকার তোমরা কি খেলতে ভাল লাগে? ফুটবল খেলতে ভাল লাগে তোমাদের? হ্যাঁ, না তোমাদেরকে বাড়ি থেকে জোর করে পাঠায়? হ্যাঁ, নিজে থেকে ফুটবল তোমরা খেলবে তো, কন্টিনিউ করবে তো, আসবে তো? হ্যাঁ, শরীর খারাপ না হলেও মাঠে আসবে তো? কেন, ফুটবল যত খেলবে দেখবে পড়ালেখাও তোমাদের ভালো লাগবে, পড়ালেখাও তোমাদের করতে ভালো লাগবে। কেন বলছি জানো তো, ওখানকার ছেলেরা, ওখানে গিয়ে একটা অভিজ্ঞতা আমার হলো যে ওখানকার লাজংয়ের যে ছেলেরা, পাহাড়ি যে ছেলেরা, ওখানে এই আমাদের নেট, মোবাইলের যে নেট, ওদের নেট কানেকশান একদম খুব বাজে, একদম বাজে, নেই বললে চলে। কখনো কখনো আসে, তাই জন্য ওরা এত মোবাইলের প্রতি এত আসক্ত নেই। হ্যাঁ, ওরা সারাক্ষণ ফুটবলটাকেই ভালোবাসে, কাজ, বাড়ির কাজ, খেলাধুলা, হ্যাঁ, এই নিয়েই ওরা থাকে। তোমাদেরকেও এইভাবে না করলে তোমরা আগামী দিন খেলতে পারবে না। বাড়ি থেকে জোর করে মা তুলে দেবে, এরকম একটা পরিস্থিতি, মা তুলে দেবে, তারপরে তোমরা মাঠে আসবে, এরকম ব্যাপার না। আরও ছেলেকে তোমাদেরকে বলতে হবে যে আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের ক্যাম্পের ভালোর জন্য সবাইকে আসতে হবে। তোরা আসছিস না কেন? এই যে তোমাদেরকে নিয়ে যে আমি কোনো অন্য ক্যাম্পের সঙ্গে খেলবো, সেই খেলাটা যদি তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা না করো, যা প্র্যাকটিস না করো, টিম কম্বিনেশন যদি না থাকে, হ্যাঁ, তাহলে কি আমরা খেলতে পারবো? একটা টিম ওয়ার্ক চাই তো, খেলতে পারবো? অনেক দিন হয়ে গেল তোমাদের একটা গ্রুপের একটা ম্যাচ খেলবো, হারি জিতি কোনো ব্যাপার না, হারি জিতি বড় ব্যাপার না, কিন্তু আমাদের খেলতে হবে। সেই খেলাটার মধ্যে কি খেলবে? কি স্যাররা খেলবে? স্যাররা খেলবে না, খেলবে তোমরা খেলতে গেলে তোমাদেরকে তো প্র্যাকটিসে আসতে হবে, প্র্যাকটিস করতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে তুমি খেলতে পারবে না। এরকম একটা জায়গায় আমি চাই যতটা পারো মোবাইল না ঘাটাঘাটি করে পড়ালেখা করো, মোবাইলে গেম খেলাটার থেকে বিরত থাকো, তাহলে দেখবে আস্তে আস্তে দেখবে তোমরা শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। এই যে স্যার যে পিটি করাচ্ছে, এক্সারসাইজ করাচ্ছে, সেই জায়গাটা তোমরা মেনটেন করো প্রতিদিন। আমাদের সপ্তাহে কদিন প্র্যাকটিস? দুদিন প্র্যাকটিস। এই দুটো দিনও যদি তোমরা অ্যাবসেন্ট করো, এরপরে তো আরও বাড়াতে হবে, প্র্যাকটিসটা আরও 4 দিনের জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের 2 দিন প্র্যাকটিস, শনি রবি প্র্যাকটিস, ঠিক আছে, কিন্তু যখন কোনো স্কুল ছুটি বা ন্যাশনাল হলিডে থাকে, তখন তো আমাদের প্র্যাকটিস চলে, তখন আসতে হবে। আমরা প্রতিটা বাড়িতে গিয়ে তোমাদেরকে ডাকছি, তোমাদের গার্জেনদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এই জায়গাটা তোমরা যদি না, তোমাদের অনীহা থাকে, তোমরা না আসবো না, আমার শরীর খারাপ লাগছে, তাহলে কি বাড়ির লোকও তোমাদেরকে আর বেশি জোর করবে না, আর আমরাও আর কতদিন করতে পারবো এইভাবে? নিজেদের যদি চেষ্টা না থাকে, নিজেদের যদি খেলার প্রতি ধ্যান না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। আমি তাই বলছি, তোমরা সব সময় একটা কথাই মাথায় রাখবে যে আমরা মোবাইলটা খেলবো না কেন, খেলবো, হ্যাঁ, খুব কম খেলবো, কিন্তু আমাদের যেটা মাঠের খেলাটাই আমরা বেশি খেলবো। এইভাবে তোমরা যদি একটু নিজেদেরকে মনে জোর রেখে যে আমাদেরকে এটা করতেই হবে, স্যার বলেছে করতেই হবে, আমরা পড়ালেখা করবো আর খেলাধুলা করবো, এর বাইরে আর কিছু করব না, তাহলে দেখবে অটোমেটিক তোমরা ভালো খেলতে পারবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক জায়গায় যেতে পারবে। আর এখান থেকে যদি ভালো জায়গায় খেলতে পারো, কতদিন খালি কুমারটুলি মাঠেই খেলবে?
আমি চাই তো কুমারটুলি মাঠ থেকে, আমাদের মাঠ থেকে তোমরা আরও অন্য ক্যাম্পে যাও, অন্যভাবে তোমরা আরও ভালো কিছু শেখো, আরও ভালো খেলা শেখো, এটা চাই। এবার সেই চেষ্টা তো তোমাদের করতে হবে। যখন স্কুলে তুমি কোনো অ্যাওয়ার্ড পাও, ভাল লাগে না? অ্যাওয়ার্ডটা তো ঘুমিয়ে ঘুমিয়ে আসে না, ঘুমিয়ে ঘুমিয়ে আসে, মোবাইল খেলে আসে। তার জন্য তো পড়ালেখা করে পরিশ্রম করলে তবেই তো অ্যাওয়ার্ডটা আসে। সেরকমই ব্যাপার, প্রতিটা জিনিসের মধ্যে আমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে যাই তাহলে কিন্তু আমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি কোচ সঞ্জয় ঘোষ রায়ের কাছে আমি দুটো কথা রাখবো, বাচ্চাদেরকে আরও ভালোভাবে মানে ওরা যাতে মাঠমুখী হয় সেই বার্তা তোমাকে দিতে হবে। বারে বারে ওদের কাছে অ্যাপিল করতে হবে যে তোমরা মাঠে আসো। তার দরকার পড়লে গার্জেনদেরকে নিয়েও তো একটা মিটিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে গার্জেনদেরকেও আমরা বোঝাতে পারি যে আপনি বাড়ি থেকে বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে মাঠে অন্তত পাঠান। এই জায়গাটা না তৈরি করতে পারলে কখনোই এই কটা গুটি কয়েক ছেলে, আগে আমাদের ক্যাম্পে যে এত ছেলে থাকতো, হ্যাঁ, এখন আমাদের এইটা নিশ্চয়ই এতটাই খারাপ লাগছে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটু আউটস্কার্ট ক্যালকাটার বাইরে গেলে ছেলে আছে, কিন্তু আমাদের প্রপার ক্যালকাটার মধ্যে ছেলে নেই, যেখানে এই এত মানে হাজার হাজার এই মাঠটা একটা টাইম, এই কুমারটুলি মাঠটা একটা টাইম কি ছেলে থাকতো, কত বল খেলা হতো, কিভাবে মানে মাঠে বল দেখা যেত না, এরকম একটা পরিবেশ ছিল নর্থ ক্যালকাটা জুড়ে। খালি কুমারটুলি মাঠ বলবো কেন, সাম পার্ক ছিল, বাগবাজার মাঠ ছিল, দেশবন্ধু পার্ক ছিল, কিন্তু আজ ফুটবলের এতই করুণ দশা হয়ে গেছে। এই রাহুর দশা থেকে বেরাতে গেলে, সবাইকে মাঠমুখী করতে গেলে সবাইকে চেষ্টা করতে হবে, মাঠে আসতে হবে, ফুটবল খেলতে হবে, আর ফুটবল খেলার মধ্যে যে আনন্দ সেইটাকে খুঁজে বার করতে হবে। তাহলে আনন্দ পেলেই মাঠে সব ছেলেরা আসবে, তখন ভালোভাবে ক্যাম্পও চলবে। আর এই ক্যাম্পগুলো যদি আগামী দিনে আবার পরিপূর্ণ ছেলে পায়, ভালো ছেলে আসে, এখান থেকে স্কাউটিং করে ছেলে আবার সাপ্লাই লাইন ভালো সাপ্লাই লাইন হলে আবার বাংলার ফুটবল সহমহিমায় ফিরবে। হ্যাঁ, তখন বাংলার ফুটবলে আবার ভরা জোয়ার আসবে। এরকম দিনের জন্য আমরাও অপেক্ষা থাকলাম। ধন্যবাদ সবাইকে, আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। এবার প্র্যাকটিস করো, গেম খেলো, স্যার যেরকম বলছে, ঠিক আছে? আনন্দ করো, ভালো থাকো, ধন্যবাদ।